হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে এক পাপিষ্ঠ লোক ছিল, নাম ছিল তার জুরাদ কুফায় বসবাস করত। জুরাদের যেদিন মৃত্যু হলো, ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গমন করলেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরাদের জানাজায় অংশগ্রহণ করলেন, কাফন দাফনে অংশগ্রহণ করলেন। তারপরে যখন জুরাদকে কবরে রাখা হলো, মাটি দেওয়া হচ্ছে, তখন জুরাদের মা কেঁদে কেঁদে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি জুরাদের মা, আমি জুরাদকে দেখতে চাই, আমি জুরাদকে দেখতে চাই, আমি আমার ছেলে জুরাদকে দেখতে পাইনি। আমিরুল মুমিনিন, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আমি আমার ছেলেকে একটু দেখতে পারি। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরাদের মাকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই জুরাদের মা মানতে পারল না ছেলেকে সে দেখবে। কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তার আঁচল পেতে দিল। তারপর বলল, আমিরুল মুমিনিন, আমি আমার ছেলেকে দেখতে চাই। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বললেন, ও ভাই, তোমরা মাটি দিও না, মাটি দিও না, জুরাদের মাকে একটু দেখার ব্যবস্থা করে দাও। তারপর জুরাদের কবর থেকে যখন মাটি সরানো হলো, তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এরকম এক আলো জুরাদের কবরের মধ্যে। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিত হয়ে গেলেন, এই জুরাদ কেমন লোক, এই ব্যাপারে ওই কুফার লোকদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কুফাবাসীরা, জুরাদ কেমন লোক ছিল বলো দেখি। তারপর কুফাবাসীরা বলল, হুজুর, আমিরুল মুমিনিন, জুরাদ খুব খারাপ লোক ছিল, কিন্তু জুরাদের জীবনে কোনো ভালো কাজ আছে বলে হয় আমাদের মনে হয় না। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো পেরেশানি হয়ে গেল। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে চলে গেলেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন জুরাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে আছে, খুব সুসজ্জিত অবস্থায়। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু বকর, আপনি পেরেশানিতে পড়ে গেছেন, জুরাদ কিভাবে জান্নাতের মধ্যে এসে গেল? জুরাদের কবরের মধ্যে কেমন এমন আলো হলো, কেমন এমন আলো হলো, এই ব্যাপারে আপনি পেরেশানি হয়ে গেছেন। ও আবু বকর, জুরাদ যখন গুনাহ করতো রে, জুরাদ গুনাহ করার পরে এত কান্না করতো রে আবু বকর, তখন আমার রব্বুল আলামিনের রহমতের তরঙ্গের মধ্যে, সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে যেত। আর ওই জুরাদের চোখের পানি যখন জুরাদের চোখ ঘুরি ভিজে যেত, জুরাদের চোখ ঘুরি যখন ভিজে যেত,